কোনো ব্যক্তি আপনার ইমেলের পাসওয়ার্ড জানে এবং আপনার ইমেলের নাম জানে, সে চটকা মেরে আপনার ইমেলে ঢুকে যাবে, আপনার ইমেলের অনেক তথ্য সে হাতায় নিতে পারে। তো একটা বাঙালির জন্য ইমেলটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু না দাদা, একটা ইমেল একটা মানুষের প্রাণ। একটা ইমেলে অনেক অনেক তথ্য থাকে, যেই তথ্য সে যদি হারিয়ে ফেলে তাহলে সে নিঃস্ব হয়ে যেতে পারে। এখন আমি আপনি ছোট বড় কম মানুষ দেখে বা আমরা রহিম করিম জব্বার দেখে হয়তো আমাদের ইমেলের এত প্রায়োরিটি নাই, কিন্তু এমনও মানুষ আছে ইমেলটা হচ্ছে তাদের প্রাণ। তো এর জন্য আপনার ইমেলটাকে আরও স্ট্রং করার জন্য কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। লেটস গো স্টার্ট ইট। তো ফার্স্ট অফ অল আপনি ইমেলে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন কিছু অপশন আছে। অপশন থেকে যদি আপনি দেখেন আপনার এই যে লগোটা, এটা হচ্ছে জিমেলের বা গুগল অ্যাকাউন্টের লগ, এটাতে ক্লিক করলে আপনি দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই লগোটাতে দেখেন আপনি ইচ্ছে করে লগোটাতেও ক্লিক করতে পারেন, অথবা এখানে আরও কিছু অপশন আছে প্রত্যেকটাতে ক্লিক করতে পারেন, অথবা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানেও ক্লিক করতে পারেন। আপনি এই যে লগোটাতে প্রথম যদি লগোটা চেঞ্জ করতে চান তাহলে আপনি লগোটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা চেঞ্জ করার একটা অপশন রয়েছে। আসলে রাস্তার সাইডে বাড়ি তো অনেক মানুষ হইচই করে, এখন দুর্ভাগ্যবশত এটা মেনে নিতে হবে আপনাদের। হয়তো ভাবতে পারেন ভাই কি জঙ্গলে থাকে নাকি, এরকম শব্দ হইতেন। ভাই মানুষের সাথে থাকলে জঙ্গলের মধ্যে থাকা মনে হয়। যাই হোক, এই লগোতে আমি ক্লিক করলে দেখেন এখানে লগো চেঞ্জ করার অপশন আসছে, বাট আজকের বিষয় তো লগো চেঞ্জ করার নয়। তাহলে আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন আপনাকে অনেক কিছু দেখাবে সিকিউরিটি পারপাস। দেখেন এখানে পার্সোনাল ডাটা প্রাইভেসি সিকিউরিটি আছে, পার্সোনাল শেয়ার আছে, পেমেন্ট ইস সাবস্ক্রিপশন আছে, এগুলো আছে। হচ্ছে অ্যাড রিকভারি ফোন নাম্বার। আমি এখানে রিকভারি ফোন নাম্বার দেই, আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটা দেই, মনে হচ্ছে না নিবে, তারপরে আমি দিলাম ওকে ডান, রিকভারি ফোন নাম্বারটা দিলাম। এবং হচ্ছে এই যে আমি একটা ইমেল ক্রিয়েট করার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম একটা ইমেল কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এর সাথে একটা রিকভারি ইমেল কীভাবে অ্যাড করতে হয়। তো রিকভারি ইমেলটা আমি দিয়েছি, তাই না? এখন রিকভারি ইমেলে দেখেন একটা ভেরিফাই কোড গেছে, কিন্তু এটা ভেরিফাই করার পর আমাকে এটা স্ট্রং হবে, আরও স্ট্রং হবে। এর জন্য আমাকে কী করতে হবে, আমি আমার ওই ইমেলটাতে যাব যে ইমেলটার নাম দিয়েছি। এখন এই ইমেলটাতে আমি যাব, ইমেলটার নাম আমি কি দিয়েছিলাম, আচ্ছা যাই হোক, আমি ইমেলটার নাম দিয়েছি আমি মাসুদ। এই যে দেখেন এখানে আমাকে কি বললো, সামওয়ান অ্যাডেড ইউ অ্যাজ দ্য রিকভারি ইমেল অনুযায়ী তারা আমাকে অ্যাড করেছে। ওকে, এই যে দেখেন আমি কিন্তু সুন্দর তাদের এখানে অ্যাড হয়ে গেছি, তাই না? কিন্তু সত্যি কথা বলতে এখানে ইমেলটা পাঠানো হয় না, ইমেলটা এখন পাঠানো হবে, কারণ ইমেলটা আলটিমেটলি নতুনভাবে ইমেলটা যাবে, ইমেলের ভিতরে একটা পিন কোড যাবে। এর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা সেন্ড কোড পাঠাবো। এখন একটা কোড গেছে, এই কোডটা এখানে আমার বসাইতে হবে। আমার কোথায় গেছে, এই যে এখানে দেখেন একটা কোড আসছে, কোডটাকে আমি কপি মাইরা, দাদা তুমি কপি হচ্ছ না কেন, আচ্ছা কপি মাইরা আমি এখানে বসায় জাস্ট ভেরিফাই দিব, আমার ইমেলটাও ভেরিফাইড। আচ্ছা ইমেল তো এইটা না, পিন কোড এটা না, ঠিক না? এই যে কপি করলাম, এখানে আসলাম, এটা দিলাম, জাস্ট ভেরিফাই। এখন ইমেল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, আমার অ্যাকাউন্ট মোটামুটি ঠিক আছে, এখন আগের চেয়ে অনেক স্ট্রং হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এইগুলো এতটুকু। তো প্রাইভেসি পলিসি আরও অনেক অপশন আছে, আমি এগুলো প্রত্যেকটা দেখাবো। পরের ধাপে কি আমার সিকিউরিটি অপশনে আমি চলে যাব। সিকিউরিটি অপশনে যাওয়ার পর দেখেন রিকভারি ইমেল ভেরিফাইড হয়েছে, এটা দেখাইছে। এখানে আরও দুটো অপশন আছে। তো সবার আগে আমি যে অপশনটা তৈরি করেছি একটা হচ্ছে রিকভারি ইমেল, ফোন নাম্বার দিয়েছি। এখন হচ্ছে আমার 2 স্টেপ ভেরিফিকেশন। এখন 2 স্টেপ ভেরিফিকেশন আপনি কয়েক ধাপেই করতে পারেন, সেই ধাপগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আরও সুন্দর করে ভিডিও আপনার জন্য তৈরি করব।